বৈঠক ডাকতে হচ্ছে, বাইরে ডাকতে হচ্ছে, একটা কথা বলতে, একটা সৌজন্য কথা বলতে কি? এই তো আমরা শুনছি ওনাদের নেতারা এত সৌজন্যের কথা বলছেন, সৌজন্যের একেবারে পুরো মেলা বসিয়ে দিয়েছেন। তাহলে সব থেকে বিরোধী দলনেতা যিনি, তিনি 1 মিনিট কথা বলতে পারবেন না, সৌজন্যের গল্প শোনাচ্ছেন। ওটা হাউসের সিনিয়র মোস্ট এমএলএ। আমাদের পরিষ্কার কথা, বিরোধী দলনেতার স্বীকৃতি, বিরোধী দলনেতার ঘর, বিরোধী পক্ষের ঘর, সেটা কবে দেবেন সেটা বলুন। উনি শুনছি আবার বাইরে চলে যাচ্ছেন, উনি বাইরে চলে যাচ্ছেন, আবার ফিরবেন কবে কোনো ইয়ে নেই। সচিবকে সামনে খাড়া করে দিচ্ছেন, সচিবকে পাওয়া যাচ্ছে না, তার পরিষদীয় দলের বৈঠক বাইরে ডাকতে হচ্ছে। এবার কথা বলতে এসছেন এত সিনিয়র একজন, কথা বলতে কি হয়? কথা বলবো, চলে যাবো, কি আছে? চরম অসৌজন্য। যে সৌজন্যের কথা সরকার পক্ষ বলছেন তার সঙ্গে এই আচরণের কোনো সম্পর্ক নেই। এক তো বিরোধীদের ঘর দেওয়া হচ্ছে না, বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। 2 নম্বর হচ্ছে পরিষ্কার কথা, কথা বলতে এসছে, আরে কথা বলবে না কেন মানুষ? শোনা মুশকিল। আরে দেখো, একটা কথা বলি, ব্যক্তিগতভাবে কারণ কিছু বলার নেই, কিন্তু আগের মুখ্যমন্ত্রী তৈরি করে সৌজন্য যে বাড়িটা, সেই বাড়িটা বর্তমান মুখ্যমন্ত্রী থাকে, তাই তো জায়গা পেয়ে গেছে। আমার জায়গাটা ভাঙা হোক, চোরা হোক, আমার তো কোনো আপত্তি নেই। ভাঙা ঘরে ঢুকতে আমার কোনো আপত্তি নেই, যে কোনো ঘরেই ঢুকতে পারি। খালির ঘরে থেকে জন্ম হয়েছে, বড় হচ্ছে, আমার কোনো জায়গায় অসুবিধা নেই, আমি যে কোনো জায়গায় ঢুকতে পারি। কথা বলে তো ব্যাপারটা সলভ করতে হবে নাকি? মানে যা চেয়েছেন সব দিয়েছি। উনি শ্রদ্ধেয় স্পিকার স্যার, রেসপেক্টেড স্পিকার, তার সঙ্গে একটা ডিসকাশন হবে না যে কেন আটকে রেখেছেন, কেন দিচ্ছেন না? সেখানে যদি বিরোধী দলনেতা কথা বলতে চান, কথা বলবেন না কেন? আর এদিকে সৌজন্যের পুরো মেলা বসিয়ে ওরা বিবৃতি বন্যা পাওয়াচ্ছেন, এত সৌজন্য, কথা বলবেন না কেন? কুণালদা